গুড আফটারনুন গাইস। আজকে একটু দেরি করেই ভিডিও করতে শুরু করলাম, কারণ আজকে সকালবেলার দিকটা একটু ব্যস্ততায় কেটেছে, কারণ আজকে আমাদের বিয়ে বাড়ি আছে। আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার ড্রেস, আমার মেয়েদের ড্রেস এসব বের করতে, সাজাতে গোছাতে, জুয়েলারি বের করতে, এগুলো করতে সময় যাচ্ছিল। সেই জন্য আজকে একটু ভিডিওটা দেরি করে শুরু করলাম। আর এরপর আস্তে আস্তে স্নান টান করে যখন রেডি ফেডি হতে শুরু করবো না, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আর রেডি কিভাবে হচ্ছি, আর কোন কোন শাড়ি পরছি, আর কোন ড্রেস পরছি, সেগুলোও তোমাদের দেখাবো, ঠিক আছে? এই মুহূর্তে মিঠি এইরকম ভাবে ঠিক শুয়ে আছে, একদম উল্টে ছড়িয়ে, হাত পা ছড়িয়ে নিশ্চিন্ত মনে শুয়ে আছে। তবে ড্যাব ড্যাব করে দেখছে সবাইকে যে কে কি করছে, কোথায় যাচ্ছে। জেগে আছে কিন্তু উল্টে শুয়ে আছে। আর এই যে আমার মিঠা, মিঠা লেসু নাচছে, লেসু নাচছে তো মিঠা। দুজন আজকে খেয়ে নিয়েছে। মিঠাকে কসরত করতে হয়েছে, তবে মিঠিকে কসরত করতে হয়নি। আজকে মিঠি যথারীতি খেয়ে নিয়ে ভাইয়ের খাবারের দিকে একটুখানি গুড়গুড় করছিল, ওকে ওখান থেকেও একটু দেওয়া হয়েছে। মিথিলা নেই, মতু হয়ে গেছে, মিঠি মতু হয়ে গেছে। যা খাবো সবই একটু একটু করে ওর চাই। স্নান করতে যাওয়ার আগে একটু চা খাওয়া অবশ্যই দরকার, আর আমি এটা রোজ করে থাকি। চাটা না খেয়ে আমি স্নান একদম করতে পারি না। এই চা বসালাম, একটু চা খাবো, চা খেয়ে স্নান করতে যাবো। আর স্নান করতে যাওয়ার পর মানে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? কারণ শাড়ি টাড়িগুলো বের করতে হবে, তো এখনো বের করা হয়নি। আমার শাড়িটা এখনো বের করা হয়নি। মেয়েদের ড্রেস বের করা হয়েছে, মেয়েরা তার সাথে কি দুল পরবে, কি হার পরবে, সেগুলো বের করা হয়েছে। ছোট মেয়ে গেছে স্কুলে, বড় মেয়ে বাড়িতে আজকে আছে। আর ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওদের একটু ছুটি চলছে কলেজে, সেই জন্য বাড়িতে আছে। আর আমি তো এই সময় বাড়িতেই থাকি, তাই জন্য একটু যত বাড়িতে থাকা আর তত চা খাওয়া বেশি, ঠিক আছে? এইটা আমার চলে। আর আমার হ্যাঁ একটা মুদ্রা দোষ আছে, এই ঠিক আছে বলাটা, ওটা তোমরা একদম ইগনোর করো, ঠিক আছে? ঠিক আছে, চলো চাটা খেয়ে আমি স্নান টান সেরে নিই। সেরে নিয়ে এসে তারপর আবার তোমাদেরকে দেখাবো আমি কি কি শাড়ি পরছি, কি শাড়ি পরছি, মেয়েরা কি ড্রেস পরছে, আর কেমন ভাবে সাজছি, সেটা একটু বিকেলের দিকে, ঠিক আছে? ততক্ষণের একটু বিরতি, আবার ফিরে আসবো। স্নান হয়ে গেছে, বুঝলে, মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, চুল টুল আঁচড়ে এবার যাব ঠাকুর ঘরে। তো আমি তোমাদের আর আজকে ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি না, একটু তাড়া আছে তো। চুল টুল আঁচড়ে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই, তারপরে আস্তে আস্তে রেডি হতে হবে। সেদিন আজকে তাড়া আছে, আজকে তাড়াহুড়ো করে। আর ভিডিও করতে গেলে জানো তো অনেক রকম প্রসেস আছে, এটা ওটা সেটা। তো সেই জন্য ঠাকুর ঘরে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি না, একটু চটজলদি কাজগুলো সারতে হবে এখনকার। দিয়ে তারপরে রেডি হতে তো অনেক টাইম লাগবে। আমার আগে লাগতো অনেক টাইম, কিন্তু এখন খুব একটা বেশি টাইম লাগে না। কিন্তু ওই যে আমার দুই কন্যা, বিশেষ করে ছোট কন্যা, রে বাপরে কি বলবো তোমাদের, এতক্ষণ সময় লাগায় তার মুখের মেকআপ করতে। মুখের মেকআপ যদি 2 ঘন্টা পরে কমপ্লিট হয়, বলি কি রে চুল আঁচড়ানো হয়েছে? তখনও চুল আঁচড়ানো বাকি, মানে চুলের স্টাইল তখনও করা বাকি। বুঝতে পারছো, একটা জায়গায় যেতে গেলে আমি ছোট কন্যার জন্য অনেক কসরত করতে হয়, কতবার যে তাড়া দিতে হয় তোমাদের কি বলবো। এনিওয়ে, আমার চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। আমি ঝট করে পুজোটা সেরে ফেলি, তারপরে আবার রেডি হওয়ার সময় তোমাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? এই দেখো, এইটা হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ির সাজের শাড়ি, পেটিকোট অ্যান্ড ব্লাউজ। শাড়িটা হচ্ছে ব্যাঙ্গালোরে সিল্ক, মানে আমি যতদূর জানি আর কি। এই শাড়িটার সাথে এই দুলটা ম্যাচ করছে, তো এই দুলটাই আমি পরবো। দাঁড়াও তোমাদের একটু সামনে থেকে দুলটা দেখিয়ে দিই। দুলটা খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে এই দুলটা পরতে। তবে যেটার সাথে ম্যাচ হয় সেটার সাথেই ভালো লাগে। সুন্দর না? আর এটা হলো আজকে বিয়ে বাড়ির গিফট। শাড়ি দিচ্ছি বিয়ে বাড়িতে গিফটে,
কিন্তু শাড়িটা না আগে প্যাক করা হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। চুল টুল শুকিয়ে গেছে বুঝলে। এবার মেকআপটা সেরে ফেলি। আমার শাড়ি দুল এসব দেখিয়ে দিয়েছি, এবার ঝটপট এগুলো পরে সাজতে হবে তো। মেকআপটা শুরু করে ফেলি। প্রথমে মুখে একটু জেল ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমার খুব ড্রাই স্কিন, তাই জন্য আমার একটু প্রয়োজন পড়ে। আমি মেকআপ করার আগে অন্তত শীতকালে একটু ক্রিম লাগিয়েই তারপরে অন্য কিছু লাগাই। হাতের মধ্যে ঢেলে নিলাম, সুবিধা হবে। ফাউন্ডেশনটা ফুরিয়ে এসছে অ্যাকচুয়ালি, সে কারণে ভালো করে স্প্রে করে বের করা যাচ্ছে না। আমি না মেকআপ করতে খুব একটা অভ্যস্ত নই, সেই জন্য মাঝে মধ্যে উল্টো পাল্টা মেকআপ করে ফেলি। আগে তো একেবারেই করতাম না, এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, একটু তো করতে হবে, নইলে আর কেউ তাকাবে না আমার দিকে। মুখের ফাউন্ডেশনটা লাগানো হয়ে গেছে, এবার আইব্রোটা। মেকআপ করা তো একটা বিশাল বড় আর্ট বুঝলে। মেকআপ তখনই সাকসেসফুল যে তুমি মেকআপ করছো অথচ সেটা এরকম কিছু বোঝা যাচ্ছে না কি তুমি একদম একগাদা মেকআপ করে এসছো। মেকআপ করেছো সেটা সকলেই বুঝতে পারে, কিন্তু তুমি একদম মুখে ময়দা মাখার মতো মেকআপ করে এসছো, তখন মেকআপ সাকসেসফুল নয়। দেখো আমার আইব্রোটাও আমার করা হয়ে গেছে, আইব্রোটা আঁকা হয়ে গেছে। এবার লাইনার আর কাজল। আমার লিকুইড আইলাইনার আমি ইউজ করতে পারি না খুব একটা, খুব এমার্জেন্সি হলে এক আধ দিনের ঠিক আছে, কিন্তু এইটা আমাকে ইউজ করতে হয়, কারণ যদি লিকুইড আইলাইনার আমি এই চোখের পাতায় লাগাই না আইলিডে, আমার আইলিডটা এরকম ফুলে যায়, অ্যালার্জি হয়ে যায় আর কি। সে কারণে আমি যবের থেকে আমার এরকম শুরু হয়েছে প্রবলেম, তবে থেকে আমি এটাই ইউজ করি। এটা দিয়ে আঁকা খুব ডিফিকাল্ট। এবার কাজল পরার পালা। দেখো ঠিকঠাক হয়েছে তো? দেখো আইশ্যাডো আমি একদমই লাগানো বন্ধ করে দিয়েছি এখন, কিন্তু আজকে বিয়ে বাড়ি তো তাই জন্য একটু ট্রাই নিচ্ছি, তাও একদম লাইট চারকোল কালার। দেখো শাড়িটাও পরে নিয়েছি, ঠিকঠাক লাগছে তো? কি বলো? একটা ছোট্ট কালো টিপ লাগিয়ে নিচ্ছি, লিপস্টিকটা পরে লাগাবো। এবার গলায় একটা লম্বা হার পরবো। না না, এটা সোনার নয়, এটা ইমিটেশন জুয়েলারি। দেখো এবার দুলটা পরে নিচ্ছি, তোমাদের দুলটা তো আগেই দেখিয়েছি। দুল পরা আমার কমপ্লিট। এবার হাতে একটা মোটা বালা পরব। এখন সময় লিপস্টিক পরার, একদম লাস্ট। সাজগোজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। লিপস্টিক লাগাতে বেশ কিছুক্ষণ সময় যায় বই কি, খুব ভালো করে পয়েন্ট টু পয়েন্ট লাগাতে হয়। চলো এবার আমার কমপ্লিট।
লাস্ট মিনিট এবার সবকিছু ভালো করে দেখে নেওয়া যাক। কি ঠিকঠাক লাগছে তো? তোমরাই বলো। চুলটা একটু আঙ্গুল দিয়ে ব্রাশ করে তারপর চিরুনি লাগালাম। বাস এবার চুল আঁচড়ে নিলেই আই এম জাস্ট রেডি টু গো। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে বেরোই, গাড়ি বুক করি, বেরোবো তো। চলো আবার পরে কথা হবে। আমরা তিনজনে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। গাড়ি বুক হয়ে গেছে, এবার বেরোচ্ছি। ঠিক আছে, গাড়িতে উঠে গেছি আমরা। আর আজকে সারাদিন এত কথা বললাম, কার বিয়ে সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে আমার বড় মাসির ছেলের ছেলের বিয়ে, মানে সম্পর্কে আমার সে ভাইপো হয়। বিয়ে বাড়ি পৌঁছে গেছি। কাদের বিয়ে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। সবার সাথে এবার আস্তে আস্তে দেখা হবে। তোমাদের একটু বাইরেটা মানে ঢোকার এন্ট্রান্সটা কিভাবে ওরা সাজিয়েছে সেটা একটু দেখিয়ে দিতে চাইছি। এইটা হলো আজকে বরের বাবা, মানে আমার মাসির ছেলে। এই হলো বর শাগনিক। এখানে আমার মামার বাড়ির পুরো পরিবার রয়েছে। বড় মামি, ছোট মামা, বড় মামা এখনো আসেনি, এটা ছোট মামার ছেলে। চলছে স্টার্টারের খাওয়া দাওয়া, আর সেটা বলেছিলাম বলে এত হাসছে। আমি না এইখানকার অনেক কথাবার্তা রেকর্ড করেছিলাম, কিন্তু যেহেতু ওখানে একটা কন্টিনিউয়াসলি গান চলছিল তো কপিরাইট ক্লেম আসবে, তাই জন্য সেই কথাবার্তা আমি কিছুই দিতে পারিনি। ইনি হচ্ছেন আমার এক জামাইবাবু, আমার থেকে বয়সে অনেক বড়। অনেক বছর পরে ওনার সাথে দেখা। বউ বসানো হয়েছে একটা স্টেজের ওপরে। আমি আমার ছোট মেয়ের হাতে ক্যামেরা দিয়ে বড় মেয়েকে নিয়ে ওই স্টেজের উপর উঠেছিলাম নতুন বউকে গিফট দিতে। গিফটটা দিয়ে তার সাথে সাথে একটা ছবি তোলার পাওনা হয়ে গেল। ছোট মেয়ের হাতের ক্যামেরার অ্যাঙ্গেলটা একেবারেই ঠিকঠাক ছিল না, সেই জন্য এই জায়গার ভিডিওটা খুব ভালো করে আসেনি, মানে প্রপারলি আসেনি। যে আমাদের নিয়ে ছবি তোলা হচ্ছে সেটা প্রপারলি আসেনি। আমার ছোট মেয়ে আর বড় মেয়ে স্টার্টার খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো লেগে পড়েছে স্টার্টার খাওয়াতে। আমিও অবশ্য পিছপা নই, আমিও খেতে ভালোবাসি, তবে আমি আজকে ভিডিও করতে ব্যস্ত, তাই আমি একটু পরেই খেয়েছি। ইনি হলেন আমার সেজো মাসি, মানে ফুল মাসি। বিভিন্ন রকম লোকের আনাগোনা। দেখো এ হলো আমার ভাইজি, মানে আজকে যে বর তার বোন, এর নাম সময়িতা। ও ঘাগরাটা খুব সুন্দর পড়েছে, তাই আমি ভালো করে ভিডিও করে নিয়েছি। অনেক বছর পরে মেয়েদের সাথে এর দেখা হয়েছে, চাওয়া হয় না সত্যি। আজ আমরা নিজেদের যে যার কাজে ব্যস্ত, তো একে অপরের সাথে দেখা কোথায় হয় বলো তো? আগে আমরা আত্মীয় স্বজনের সাথে কত দেখা করতাম, মজা করতাম, আড্ডা দিতাম, কিন্তু আজ আর সেসব কই, একদমই হয় না। তাই জন্য আমি এই ধরনের যে কটা অনুষ্ঠান হয় সব কটাতে অ্যাটেন্ড করতে খুবই উদ্যোগী আর আগ্রহী থাকি। কারণ এখানে আসলে, মানে এরকম টাইপের অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয়, আর প্রচুর পুরনো মানুষজনের সাথেও দেখা হয়। আর এরকম টাইপের ইন্টারাকশনে আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার দুই মেয়ে ছট করে ক্যামেরার সামনে আসতে চায় না, বিশেষ করে ছোট মেয়ে, কিন্তু আজকে তো সেজেছে গুজেছে, তাই জন্য আজকে আপত্তি নেই। তাই আমিও সুযোগ পেয়ে খুব বেশি করে ওদেরই দেখানোর চেষ্টা করছি। এখানে আসার পর থেকে নিজের ভিডিও আমি একদম করিনি, তাই এবার নিজেকেও একটু দেখাই।
এটা হলো খাওয়ার জায়গা। দেখো, তোমাদের খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই। কি কি আইটেম আছে সেটাও তোমরা দেখতে পাবে, তবে এইভাবে নয়, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি কি আইটেম আছে, খুব ভালো করে পড়ে নাও। আর এগুলোই আমি বিয়ে বাড়িতে খাবো আজ। কি পড়ে নিয়েছো তো? তাহলে এবার অন্যদিকে যাই। সবই দেখিয়েছি, এবার একটু জলের জায়গাটাও দেখো। বেশ খানিকটা রাত হয়ে গেছে, তাই সবাই ডিনার সারতে ব্যস্ত। এই আমার বড় মামারা চলে এসেছে। বড় মামা, এটা হচ্ছে বড় মামার ছেলের মেয়ে, মানে বড় মামার নাতনি, আমার ভাইজি হচ্ছে। ওর সাজটাও একটু ভালো করে তুলে নিলাম। বড় মামার ভিডিওটা ভালো করে করার জন্য পিছন পিছন অনেকটাই এগিয়ে গিয়ে বড় মামার সাথে কথা বলছিলাম, আর ভিডিওটাও তোলা হয়ে যাচ্ছিল। যাই একটু ওদিকে যাই। এবার বড় মামার ছেলে আসার কথা, মানে আমার ভাই। এই হচ্ছে বড় মামার ছেলে, ও জয়। এই ছোট মামার ছেলে, আর এটা বড় মামার ছেলে, আর এটা বড় মামু। আর ওইদিকে ছোট মামুকে তো দেখালামই তোমাদের। প্যান্ডেলটা তখন ভালো করে তুলিনি ভিডিওতে, তাই এখন একটু প্যান্ডেলটা খুব ভালো করে ভিডিও করার চেষ্টা করছি। এই দেখো, এটা আমার ছোট ভাইয়ের বউ, ও হচ্ছে রিয়া। এটা হচ্ছে ছোট ভাই। আর ওই যে গ্রিন কালারের জামা পরা দেখলে, ও হচ্ছে ছোট ভাইয়ের মেয়ে, চুলবুলি, মানে আমি ওকে ডাকি চুলবুলি বলে। ওই যে পাশে দাঁড়িয়ে আছে চুলবুলি, পরে আবার দেখবে। এখন পরিচয় দেওয়ার জন্য বলছি। ওরাও গেছে ওই স্টেজের উপরে গিফট দিতে এবং ছবিটাও তুলে নিচ্ছে। এবার হয়েছে চারজনের দেখা। এদেরই একটা দল আছে যেটা সব অনুষ্ঠানে গিয়ে মাতামাতি করে। এবার দেখো, যে ক্যামেরাম্যান, আমি তার একটা ভিডিও করেছি, এনাদের ভিডিও কে করবে? দেখো, এ হচ্ছে চুলবুলি আর জুন, একটা আমার ছোট ভাইয়ের মেয়ে গ্রিন কালার, আর একজন আমার বড় মামার ছেলের মেয়ে। একসাথে এক জায়গায় সকলকে পেয়ে এরকম ভিডিও করার বা ছবি তোলার সুযোগ তো সবসময় পাওয়া যায় না, কি বলো? এতক্ষণ গান চলছিল, তাই তোমাদের কোনো রকম কোনো বিয়ে বাড়ির আওয়াজই শোনাতে পারিনি। এইবার শোনো বিয়ে বাড়ির কোলাহল। আমি খেতে চলে এসেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এবার বাড়িও যেতে হবে, তাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই খেতে বসে গেছে, আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা, মানে মামার বাড়ির গ্রুপটা খেতে বসে গেছে, আর সেই ভিডিওটাই আমি করেছি। আমি এবার নিজে গুছিয়ে খেতে বসেছি, আর সেই ভিডিওটাও তোমাদের দেখাচ্ছি। তোমরা এবার খানিকক্ষণ আমার খাওয়া দেখো। ঝাল ঝাল বিরিয়ানি, ঝাল লাগে। বিরিয়ানির ঝাল না আলুর দম ঝাল বুঝতে পারছি না। চিকেনের গ্রেভিটা হতে পারে। মিষ্টি, এই সাবজেক্টটা তো একদমই ছাড়ার নেই। এই মিষ্টি বিষয়টাকে আমি একদমই ইগনোর করতে পারি না। क्या करे? পুরো ফ্যামিলি, পুরো জেনারেশন নিচ্ছে। খুব হই হুল্লোড় করে গ্রুপে ফটো তোলা হচ্ছে, আর সেটা তোমাদের দেখাচ্ছি।
শুনতে পাচ্ছ তো ফটো তোলার কি ধুম, আর ভিডিও অবভিয়াসলি। চলো বিয়ে বাড়ি হলো, এবার বেরোনোর পালা। সব লোকজন যাচ্ছে, আমরাও গাড়ি বুক করে নিয়েছি, বেরোবো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর বাড়ি গিয়ে এনার্জি থাকবে না তোমাদের সাথে কথা বলার, সেই জন্য এখানেই এন্ড করছি ব্লগটা। সবাই লোকজন এখন যাওয়ার তাড়া, কারোর খাওয়ার তাড়া। ঠিক আছে, আজকের ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ঠিক আছে, টিল দেন, টাটা।